ভগবান স্বামীনারায়ণ ১৭৮১ থেকে ১৮৩০ খ্রিস্টাব্দ পর্যন্ত এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। ভারতে অবস্থিত গুজরাতে সামাজিক ও ধর্মীয় নবজাগরণের মুখ্য ভাগে বিচরণ করেছিলেন তিনি সতীদাহ প্রথা, কুসংস্কার, যজ্ঞে পশু বলিদান এবং অন্যান্য বিভিন্ন অনৈতিক কার্যাবলী দূরীকরণের প্রচেষ্টা করেছিলেন। তিনি পূর্বকালীন মন্দির স্থাপন করে ভক্তি ও উপাসনার মাধ্যমে ভারতীয় সংস্কৃতিকে উজ্জ্বলভাবে আলোকিত করেছিলেন। তিনি বিশৃঙ্খল মানুষের জীবনকে আদর্শময় করে তুলেছিলেন এবং তাকে আত্মজ্ঞানী ও ঈশ্বরজ্ঞানী করেছিলেন। মানুষ তাকে শ্রদ্ধা করত এবং ভগবান রূপে পূজা করত। তাঁর প্রথম ধর্মীয় উত্তরাধিকারী অক্ষর ব্রহ্ম গুণাতীতানন্দ স্বামী তাঁর মহিমা ও মানব জীবনে চরিত্র গঠনের বাণী প্রচার করেছেন। বোচাসনবাসী শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা অর্থাৎ BAPS ইংরেজি ১৯০৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। ব্রহ্মস্বরূপ শাস্ত্রীজি মহারাজ ভগবান স্বামীনারায়ণের চতুর্থ ধর্মীয় উত্তরাধিকারী এই সংস্থা প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি মানুষের মধ্যে বৈদিক শিক্ষার বিস্তার ঘটিয়েছিলেন। এটি একটি আন্তর্জাতিক ধর্মীয় সামাজিক সংস্থা। এই সংস্থা মানুষের ধর্মীয় ও নৈতিক চরিত্র গঠনে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে। ৩৭০০ সৎসঙ্গ কেন্দ্রের মূল উৎসগুলি একদিকে নৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুপ্রেরণা, অন্যদিকে শিশু, কিশোর, যুবক এবং বয়োজ্যেষ্ঠদের জন্য বিবিধ কাজ করে থাকে। BAPS-এর ৫৫,০০০ স্বেচ্ছাসেবী যুবক এবং ৮৫০ জন সাধু বিভিন্ন ধরনের মানবিক কাজ করার মাধ্যমে সমাজসেবা করে চলেছেন। BAPS একটি অসরকারি প্রতিষ্ঠান অর্থাৎ NGO, যা ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল অফ ইউনাইটেড নেশনস এর পরিষদের মতো পরামর্শদায়ক সংস্থা। এর বিখ্যাত সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠান যেমন নিউ দিল্লিতে ও গান্ধীনগরে অক্ষরধাম এবং লন্ডন, হাউস্টন, শিকাগো, আটলান্টা, টরন্টো ও নাইরোবিতে স্বামীনারায়ণ মন্দির, এগুলি সবই সমাজের কাছে নবযুগ সৃষ্টিকর অবদান। প্রমুখ স্বামী মহারাজের অনুপ্রেরণা ও নির্দেশ অনুযায়ী BAPS পৃথিবীর কোটি মানুষের হৃদয়ে অসামান্য স্থান করে নিয়েছে।